আমার কাছে প্রধান সমস্যা হল যুবকদের উপযুক্ত কর্মসংস্থান না থাকা। এজন্য যুব আন্দোলনের জন্য একেবারে ফরজ পর্যায়ের কাজ হল প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে দক্ষ জনবলে পরিণত করা এবং কর্মসংস্থান তৈরি করে যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং এখানে আমাদের মহোদয় নাইবা সাহেব আছেন, আমি খুব কাছ থেকে আজকে পেয়েছি, দুটি প্রস্তাব করব। আমি হুজুরকে দেখেছি চরমনায় মাহফিলে তবলিগ নিয়ে খুব উচ্চ স্বরে কথা বলেছেন, বলা প্রয়োজন ছিল, তিনি বলেছেন। কিন্তু আমার এখানে একটি ভিন্ন প্রস্তাব হল বিতর্কিত বিষয় অথবা স্রোতের বিরুদ্ধে বিষয় যখনই আসবে তখন সরাসরি নিজে ফেস না করে, সরাসরি নিজে কথা না বলে সাইডের কাউকে দিয়ে কথাটা বলানো, বাজারে দেওয়ার পরে কিছুটা সহনশীল হবে তখন আপনারা কথা বলবেন। প্রথমে যদি আপনারা একেবারে প্রচন্ড দগ্ধ গরমের মধ্যে অল্প একটু পানি নিয়ে যান, মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। এজন্য একেবারে স্রোতের বিরুদ্ধে কথাগুলো আমাদের ছোট নেতা যারা আছে, নেতৃবৃন্দ আছে, তাদেরকে দিয়ে কাজে লাগানো। আরেকটা বিষয়, শরী পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা চাই। যদিও আপনারা মুফতি, কাসেমি, দেওবন্দি সবই ঠিক আছে, কিন্তু সর্বোপরি পরিচয়টা দাঁড়ায় যে হল রাজনৈতিক পরিচয়। এজন্য একটা কথা, এটা জেহাদ ফরজ, ভোট দেওয়া ফরজ, অমুক জিনিস ফরজ, শরী ইস্তেলাহাতের ব্যবহারের ক্ষেত্রে আরো সতর্ক হওয়া চাই। ধন্যবাদ সবাইকে। আসসালাম।